আল্লাহর নবী কয় মহিলাদেরকে দেখলাম চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তিন কারণে। নবী আমার রহমতের নবী বলে, এক নাম্বার ওই মহিলাকে আগুনে সেক দেওয়ার কারণ হইল মহিলা নিজের স্বামী এবং সন্তানকে গজব দেয়, মহিলা তার স্বামী এবং সন্তানদের অভিশাপ দেয়। দেখবেন অনেক মা বোনেরা সন্তান ছোটখাটো কোনো অন্যায় করলে এমনি বইলা ফেলে আল্লাহর গজব ফরক তরু করে। জামাই কোনো অন্যায় যদি ছোটখাটো বলবিয়া তুমি করে স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ তোর বিচার করব, এমন কথা বলে কি বলে না? এক নাম্বার কারণ হইল মহিলারা তাদের স্বামীর অভিশাপ দেয়, এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ ওই মহিলা যারা দুজকের মধ্যে জাহান্নামের আগুনে সেকপ্রাপ্ত হইতেছে তারা হইল অর্ধ উলঙ্গ মহিলা, যারা পোশাক পরছে তবুও তাদের শরীর দেখা গেছে। তিন নাম্বার ওই মহিলা যাদের মাথার চুলগুলা ছিল উটের কুজের মতো। বলো হুজুর কেমনে? দেখবেন মাথার বাঁধতেছে, চুল বাঁধতেছে, মাথার মধ্যে কত সুন্দর করে মুখোশ লাগাইছে, মুখের মধ্যে মাথার চুলটি মাথার এই পিছের দিক দিয়ে কোঁচা দেখা যায়। আসুন গরুর ফুট দিয়ে এটা ফিটের উপরে থাকে, আপনারা কি কন? সুডি কি কন? সুডি বলে, কোন এলাকায় কুজ বলে। কুজ, এই সুডি এবং কুজ আল্লাহর নবী কই মহিলাদেরকে দুজকে দেখলাম যাদের মাথার চুলগুলো ওটার কুজের মতো। এজন্য আপনাদের মা বোন যারা মাথার চুলরে ওটার কুজের মতো নিজের মাথা থেকে আর ওষা করে রাখে, সাবধান, এদেরকে সাবধান করে দিবেন। মা বোন যারা চুলরে এত ওষা করে বাঁধেন সাবধান হয়ে যাইবেন। খোফা বাঁধেন ঠিক আছে, খোপার চুল যেন নিচের দিকে থাকে, উপরের দিকে যেন ওটার কুজের মতো না থাকে। আপনারা মা বোনেরা দুজকের মধ্যে যাবেন, দুজকের মধ্যে। এ নবীর উম্মতের দলেরা আজকের মাহফিলে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা বসছেন, যুবকেরা বসছেন, অনেক ছোট ছোট বাচ্চারা বসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসেছে। আপনারা আপনাদের সামনের জীবনের জন্য কি রেডি করছেন আমি জানি না। অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কবরে যে দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির, এদের কাছে কি জবাব দিবেন জানি না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিলানী মুন্সি সাহেব, উনি যদি মারা যায়, উনি মারা যাওয়ার পরে মানুষ আর জিলানী মুন্সি বলে ডাকবে না। প্রধান অতিথি হাবিব সরকার, ওনারে হাবিব সরকার বলে ডাকবে না। শামীম দাদা যদি মারা যায়, শামীম দাদা বলে ডাকবে না। আমার সবাই একটা পরিচয়ে ডাকবে, আমার নাম লাশ। কি আমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমারে লাশ বলে ডাকবে। কেমন জীবন আপনি গঠন করলেন, যে জীবন গঠন করার কারণে কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কিন্তু আপনি আমি এমন জীবন তো গঠন করা উচিত যে জীবন গঠন করলে আমাদের জীবন হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই জীবন তো আমরা গঠন করতে পারি না যে জীবন গঠন করলে আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আর তারা যারা মরা কয় তারা নির্বোধ এবং বোকা। ও বন্ধু, ওই জীবন কেমনে আপনি গঠন করবেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলের বউটা, আপনার বোনটা বেপরদা ঘুইরা বেড়ায়, আপনার নামাজ দিয়ে কি লাভ হইব? মুসলমান রে ও আমার নাগের চর এলাকার যুবক, মনোযোগ দিয়া শোনো। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বউ মাসিমপুর বাজারে যায় বাজার করে, নিজে রোজা রাখে, ইবাদত করে, সুফিগিরি দেখায়, কিন্তু নিজের মাইয়া বেপরদা ভাবে মাসিমপুর বাজার বাতাকান্দি বাজারে যায় ঘুইরা বেড়ায়। না না না, ও মুসলমান শুই না নাও, নবীর একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়। আল্লাহর নবী কয় একজন পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই একজন পুরুষ মানুষ কোন চারজন নারীর কারণে দোজখে যাবে? আল্লাহর নবী কয়, এক নাম্বার একটা বাবা তার মাইয়ার কারণে দোজখে যাবে। হুজুর কেন, কিভাবে বুঝতে পারলাম না? আপনি মেয়ে জন্ম দিলেন, আমরা সবাই জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু মাইয়াটারে যদি আপনি বেপরদা ঘুরান, জান্নাত কেমনে পাইবেন আমি বুঝতে পারি না রে বাবারা। শোনেন রে বন্ধু, একটা মাইয়া একটা জান্নাত, এই কথা শুই না পাগল হইলে চলবে না। মাইয়াটারে জান্নাতীদের মতো মানুষ করতে হবে, মাইয়াটারে পর্দার মধ্যে রাইকা মানুষ করা লাগবে। দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া হলে নবীর সঙ্গে একই জান্নাতে। ও বন্ধু, আপনার মাইয়া বেপরদা ঘুরে কেমনে আপনি ওই জান্নাত পাবেন? আমি যেই কথাটার মধ্যে বলতেছিলাম বাবা, আমার নবীজি বলেছেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে একটা পুরুষ মানুষ চারজন নারীর কারণে দোজখে যাবে। এক নাম্বার একটা বাবা তার মাইয়ার কারণে দোজখে যাবে। যদি তার মাইয়া বেপরদা ঘুইরা বেড়ায়, আপনি নামাজ পড়লেও কোনো কাম তো হবে না, কারণ আপনি আপনার মেয়েটারে পর্দা করান না। এই জন্য সাবধানতা অবলম্বন করেন। আপনি যদি বেপরদা আপনার মাইয়ারে চালান, তাহলে আপনি আপনার মেয়ের কারণে দোজখে চলে যাবেন। পর্দার অন্তরালে আমার যে আম্মুজির আছে, ও মা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আমার একটা মা জন্ম দিছে, আমার মাও আমার মা জন্ম দিয়া দুনিয়ার জমিনে চালায়। আমি আমার মার একদিন বলছি, আম্মা ফকিরে যদি বাড়িতে ভিক্ষা দেওয়ার জন্য আসে, পর্দার আরাম থেকে ভিক্ষাটা দিয়া দিবেন, সামনে যাওয়া যাবে না। একদিন আমার বাড়িতে আমার এলাকার একজন দাড়ি পাকা মুরব্বী আসছে। আসার পর আমার আম্মারে দেখছি ওনার সঙ্গে শুধু কথা বলে। আমি কইছি, মা কথা বলা যাবে না। বলে কেন কেন কেন? উনি তো আমার আব্বার মতো। আমি কইছি না, গায়রে মাহরাম যদি হয় বাবার মতো হইলেও সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ আপনার প্রতি কুনজর পড়তে দেরি হবে না। এই জন্য আমার বাড়িতে যারা হোমনা তিতাসের মানুষ গেছে, এরা দেখছে আমার বাড়ির সামনে দিয়া যে বারান্দা, বারান্দার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া, আমার বারান্দার মাঝ বরাবর আম্মা আব্বা যেই রুমে থাকে এখান দিয়া মাঝখান দিয়ে আলাদা পর্দা দেওয়া। এটার কারণ হইল আমি চাই আমার মা পর্দা করুক। আমার মা পর্দা করলে আমি মানুষটা যদি পর্দার ওয়াজ করি, মানুষ পর্দার ওয়াজের আমল করবে। ও মা, তোমরা যারা বেপর্দা ঘুরো, তোমার বাবা যদি কবরে থাকে, আল্লাহর কসম তোমার বেপর্দা ঘুরার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমার আব্বা জানের কবরে আযাব দিব। এজন্য সাবধান, কোনো পরপুরুষের সামনে তুমি তোমার চেহারাটা লইয়া যাইও না, তোমার দেহটারে দেখাইও না। এখানে যারা আছেন, দুই নাম্বার আল্লাহর নবী কয় একটা ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী শিখিয়ে দেয়, ভাই যদি বোনটারে পর্দা না করায়, আপনি ভাই মোটর সাইকেল চালান, আপনার বোনকে বেপরদা পাবে। আপনি আপনার মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনি আপনার বোনকে বেপরদা পাবে। আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার বোনকে গায়ে হলুদে নাচতে দেন, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু শরম লাগে না? যদি দুনিয়াতে লজ্জা শরম না লাগে, আল্লাহর কসম, আল্লাহর মাই দুনিয়ার ভাই, কবরে গেলে এমন ফিডা ফিটবো, সাতটার আড্ডি পর্যন্ত ঘুরা করব। কষ্ট দিয়েছেন না? আল্লাহর নবী কয় তিন নাম্বার, এখানে যারা বিয়াত আছেন এবার আপনারা শুনেন, একটা স্বামী তার স্ত্রীর কারণে দোজখে যাবে। ইস, এবার আপনারা যারা বিবাহ করছেন, আপনাদের বউ যাদের আছে না, আছে না, আপনি আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার কথা আপনি আপনার বউরে বলেননি? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো আপনি বলতেছেন। আর আল্লাহর নবীর হাদিস শরীফ পয়রা পাইলাম, নবী আমার শিখিয়ে দেয় একটা ভাবির জন্য তার দেবর হইল কালসাপের মতো। কিসের মতো? কালসাপ কামড় দিলে মানুষ যেমন ভাবে মারা যায়, একটা ভাবি তার দেবরের চোখের সামনে পড়লে এমন মৃত্যু সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একটা ভাবি কি তার দেবরের সামনে যাবে না? আর আপনার বউয়ের আপনার দেবরের লগে ফাটান ডাক্তার দেখাইবার লাগে। কি কথা কেন কেন? দেবরের সাথে ভাবি একসাথে বিয়ার মধ্যে গায়ে হলুদে নাচে, আজব বিষয়। আমাদের সমাজ এটার কিছুই মনে করে না, কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না এমন একটা বিষয়ের জন্য দুজকি।
বিডিএত কই হুজুর দাওয়াত দিছস কোন ফোনটা? আরে হুজুর দাওয়াত দিস আমার কাছে কালেকশনের লেগে যায়, দেন তোরারে। আমি কই আম্মু জিরা গো, আপনার পা আমি হাত দিলাম, ছেলের মতো মনে করবেন। আমি চাই না আমার তিতা সুন্নাহ এই অঞ্চলের কোনো মা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মুসলমান মহিলা দুজকে যাক। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াজটা করে দিয়া যায়। এবার আপনারা যারা বেড়াইতেছেন, আপনারা বউরে আপনারা পর্দা করাইবেন কি করাইবেন না আপনাদের বিষয়। যদি আপনি পর্দা করান বউয়ের কারণে জান্নাতি, যদি পর্দা না করান বউয়ের কারণে দুজকি। ও বন্ধু, এবার আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম, নবী আমার বুঝাইছে শিখাইছে একটা সন্তানের কারণে, একটা মায়ের কারণে সন্তান দুজকে যাবে। তোমরা যারা মনে করো মা বুড়া হয়ে গেছে গা, মায়ের পর্দার দরকার নাই, তুমি তোমার মারে দিয়া তোমার সন্তানরা সকালবেলা কিন্ডারগার্টেনে ফাড়াও, তোমার মা বেপর্দা চলে যায়। না রে না, ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, নাগের চরের পর্দার অন্তরালের মা বোনেরা, তারা তোমরা সন্তানরা তোমাদের মা বোনদেরকে বেপর্দা ভাবে ছাইরা দাও। তুমি যদি তোমার মারে বেপর্দা চালাও, তাইলে তুমি তোমার মার কারণে দুজকে যাইবা। তুমি আল্লাহর হস্তে একটা বোরকার দাম বর্তমান বাজারে 500 টাকা হলে ভালো একটা বোরকা পাওয়া যায়। তুমি অন্তত একটা বোরকা পরাইয়া 5 পাটের একটা হেজাব পাওয়া যায়, যে হেজাব পরলে মহিলাদের চেহারা দেখা যায় না। তুমি তোমার মাটারে, তোমার বোনটারে, তোমার বউটারে, তোমার জিটারে তুমি একটু কষ্ট করে পর্দা করাইও। কিন্তু বর্তমান জামানায় পর্দা করাইবো দূরের কথা, বোরকাতে ডিজিটাল বোরকা বাইর হয়েছে। মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা পরলে মহিলার এমন হয়ে দেখা যায়। হ্যাঁ আসেনি বাবা? আমার এক দোস্ত কুমিল্লা কাপুরিয়া পট্টি বোরকা দোকান, কি দোকান? বোরকা দোকান। আমি একদিন তার দোকানে রৌদ্র হওয়ার কারণে রমজান মাসে যেয়ে বসলাম, দেখলাম নতুন নতুন বোরকা সুদিত আছে। আমি কইলাম দোস্ত রে, তোর দোকানে দি সুন্দর বোরকা। হঠাৎ দেখলাম একটা বোরকা বাইর করছে, বোরকাটা ঠিক এই বরাবর একটা ফুল বানাই না। আমি কইলাম এটা কি তারে? কয় ভাইয়া এটা অন্য কিছু না, এটা সামান্য একটা স্টাইলার ডিজাইন। আমি কইলাম এই বোরকাওয়ালা যে মহিলা বোরকাটা পরব, তাহলে সবাই তো মহিলার চেহারার চাইতে আগে মহিলার পেটের দিকে তাকাইব, কারণ পেট বরাবর মহিলাটার এই ফুলটা দেওয়া। তাহলে আপনারা বোরকা পরাইতো সাবধান, কথা কয় না? বোরকা পরাইতো কি সাবধান, বোরকা পরাইতো সাবধান। এমন বোরকা পরাইয়েন না যেই বোরকা পরলে উলঙ্গদের মতো লাগে। নবীর হাদিস কইরা এটাও দেখছি, আল্লাহর নবী কয় এমন অনেক মহিলারা জাহান্নামে যাইব তারা পোশাক পইরা উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কারা? এমন অনেক মহিলা মা বোন দেখা যায়, কাপড় পরলে তাদের পেট দেখা যায়, কাপড় এমন পাতলা শরীর দেখা যায়, 3 পিস বানায় টাইট ফিটিং শরীর বোঝা যায় না গো মা। জান্নাতে যাইতে চাইলে এমন পোশাক পরিহার করো, কারণ নবীজির শিক্ষা ওই মহিলারা দুজকি যারা কাপড় পইরা উলঙ্গ, যারা পোশাক পইরা উলঙ্গ। এবার চিন্তা করে দেখো পোশাক পইরা উলঙ্গ কোন মহিলারা। আল্লাহর দোহাই মুসলমান ইমানদার, হে যুবকের দল, হে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা আপনাদের মা বোনদেরকে একটু পর্দাটা এমনি সুন্দর করে করাইবেন। যদি আপনি করাইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা সমাজে আপনার মেয়েকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার স্ত্রীকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার বোনকে দেখবেন এমন স্টাইল করে চলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি মেরাজের রজনীতে এমন কিছু মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মুরকার গিরিল খান নাম না? গিরিল এটা কি ডাইরেক্ট আগুনে ফুরিয়ালা না আগুনটা একটু নিচে থাকে? হিট, হ্যাঁ কি সুন্দর করে হিট দে, ডুলে পড়ছে। গ্রিল যেমন বানায়, নবীর হাদিস থেকে শিখলাম এমন অনেক মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে জাহান্নামের আগুনে লটকে রাখা হয়েছে। কেন? কারণ কি? বলে কারণ হইল এই মহিলাদের 3 স্বভাব। কয় স্বভাব?
তিন স্বভাবের মহিলা। আমার আজকের মাহফিল স্টেজে ওঠার আগে একজন কয় হুজুর ওয়াজ তো সব জায়গায় করেন, ভিডিওতে একটু হেদায়েত করে দিয়া দেন। এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে চলাফেরা করতেছে। আবার দেখলাম মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে মাথায় ঘুমটা নাই নিজে চলাফেরা করতেছে। চিন্তা করলাম এই ওয়াজটা নাগেরচরের জন্য বেশি জরুরি। বাদান আমার ওয়াজ তো সব জায়গায় শোনেন, আপনাদের বলরামপুর তিতাসেরি এলাকায় অনেক মাহফিল আমি করে গেছি, কিন্তু বাবা এই ওয়াজটা আপনারা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহর নবী কয় মহিলাদেরকে দেখলাম চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তিন কারণে। নবী আমার রহমতের নবী বলে এক নাম্বার ওই মহিলাকে আগুনে সেক দেওয়ার কারণ হইল মহিলা নিজের স্বামী এবং সন্তানকে গজব দেয়, মহিলা তার স্বামী এবং সন্তানদের অভিশাপ দেয়। দেখবেন অনেক মা বোনেরা সন্তান ছোটখাটো কোনো অন্যায় করলে এমনি বইলা ফেলে আল্লাহর গজব ফরক তরু করে। জামাই কোনো অন্যায় যদি ছোটখাটো বলবিয়া তুমি করে স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ তোর বিচার করব, এমন কথা বলে কি বলে না? এক নাম্বার কারণ হইল মহিলারা তাদের স্বামীর অভিশাপ দেয়, এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ ওই মহিলা যারা দুজকের মধ্যে জাহান্নামের আগুনে সেকপ্রাপ্ত হইতেছে তারা হইল অর্ধ উলঙ্গ মহিলা, যারা পোশাক পরছে তবুও তাদের শরীর দেখা গেছে। তিন নাম্বার ওই মহিলা যাদের মাথার চুলগুলা ছিল উটের কুজের মতো। বলো হুজুর কেমনে? দেখবেন মাথার বাঁধতেছে, চুল বাঁধতেছে, মাথার মধ্যে কত সুন্দর করে মুখোশ লাগাইছে, মুখের মধ্যে মাথার চুলটি মাথার এই পিছের দিক দিয়ে কোঁচা দেখা যায়। আসি গরুর ফুট দিয়ে এটা ফিটের উপরে থাকে, আপনারা কি কন? সুডি কি কন? সুডি বলে, কোন এলাকায় কুজ বলে। কুজ এই সুডি এবং কুজ আল্লাহর নবী কই মহিলাদেরকে দুজকে দেখলাম যাদের মাথার চুলগুলো ওঠার কুজের মতো। এজন্য আপনাদের মা বোন যারা মাথার চুলরে ওঠার কুজের মতো নিজের মাথা থেকে আর ওষা করে রাখে, সাবধান, এদেরকে সাবধান করে দিবেন। মা বোন যারা চুলরে এত ওষা করে বাঁধেন সাবধান হয়ে যাইবেন। খোফা বাঁধেন ঠিক আছে, খোপার চুল যেন নিচের দিকে থাকে, উপরের দিকে যেন ওটার কুজের মতো না থাকে। আপনারা মা বোনেরা দুজকের মধ্যে যাবেন, দুজকের মধ্যে। আসেন আমি আপনাদেরকে একটা সুন্দর কথা শোনাই। বলখ নামক এলাকা, যেই বলখ এলাকার মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের জন্ম। একজন বড় আল্লাহর ওলি যিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ বলখি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ ওই বলকের একজন বড় আলেমে দ্বীন। উনি বলে আমি একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে অবস্থান করতেছি। ফজরের নামাজের পর একটা নফল ইবাদত আছে। এই নামাজটার নাম কি বাবা? এশরাকের নামাজ। মাশাআল্লাহ পড়েন কি নামাজ? এশরাকের নামাজ। বলেন কি নামাজ? এরা কইতেছেন, এরা চিন্তা করে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা এশরাক পড়াম কোন সময়? না রে মুসলমান, না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। এশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ আছে, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, এমন অনেক সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তেসকার নামাজ আছে, এমন অনেক নামাজ আছে যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত পাওয়া যায়। আমি শুনলাম আশেপাশে কোন হুজুর নাকি আয়া কইয়া গেছে যে তোমরা যে খতমে ইউনুস পড়াও, এই খতমে ইউনুস এটি কই পাইছো তোমরা? আল্লাহর কসম, যারা সমাজের মধ্যে এমন ফিতনা তৈরি করে এরা আলেম না, এরা শয়তান। আমি অবাক হয়ে গেছি, খতমে ইউনুস হইছো কই? উমা হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে উদ্ধার হয়েছে, মাছের পেট থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। তো এই দোয়া পড়ে যদি ইউনুস নবী উদ্ধার হয়, আল্লাহ তাআলা কি আমরাও উদ্ধার করতো না? এটি ফতোয়া লাগাই দিছে বড় মৌলভী সাহেব। এবার আপনাদেরকে আমি একটু ওয়াজটা কইরা শোনাই, একটু মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনারা? আমার পরে যিনি ওয়াজ করবেন আমি ওনার ওয়াজ পইরা, ওনার কিতাব পইরা আমি ওয়াজ করি। কথা কি বুঝতেছেন? আমি এখানে আসার সময়ও হুজুরের অনুবাদ করা খাসাইসুল কুবরা যে কিতাবটার প্রথম খণ্ড পড়া শুরু করছে। আমাকে একসাথে মনে প্রায় 7,500 না কয় টাকার কিতাব পাঠাইছে, 5,500 মনে হয় কিতাব পাঠাইছে হুজুরে। আমি একটা একটা করে ধইরা পড়তেছি, কারণ এ ওনার লিখিত সবগুলো কিতাব যদি কেউ পড়ে এর সামনে আইসা কোনো বাতিল ফেরকাও কথা বলতে পারবে না, নাস্তিক বেঈমানও কথা বলতে পারবে না।
আপনি কথা বুঝতে পারছেন? ওনার যে সহিহুল বিহারি একটা কিতাব আছে, 6 খণ্ডের কিতাব, এই কিতাব যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ ভালো আলেমদিন হয়ে যাবে। এর কাছে অনেক মাসালার সমাধান থাকবে। এই মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বাড়ি কি দূরে না আপনার এলাকা? এই কথা কয় না কে রে? বাড়ি কি দূরে না এলাকা? তো এলাকার বাড়ি সিটাং থায় আর কি, আইতে একটু খরচও বেশি, হাতিয়ে বাড়াই দিবেন। আর আমরা তো ওনারও বাড়াই দিলে লাভ হইব, উনি কিতাবাদি লেখে, ওনার খরচ বেশি। আমরা ওনাদের বই পড়ে পড়ে আমরা ওয়াজ করি। তুই যেই কথায় ছিলাম, বলো এলাকার সবচাইতে ভালো একজন আলেমে দিন, খুবই নিচক এলেম ওনার, হযরতে আব্দুল্লাহ মারুফ কারখিওয়াল বলখি। উনি প্রথম থেকে ধর্মে ছিলেন খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। আল্লাহ তাআলার কোরআন রসুলের হাদিস তার এমনভাবে তাসির করছে, সে ইসলাম কবুল করছে। তার মা বাবা প্রথম সময়ে ইসলাম কবুল করার কারণে তার যদিও তার এলাকা থেকে তার পরিবার থেকে আলাদা করেছে, কিন্তু কিছুদিন পরে তার আবার তার বাড়ির মধ্যে তারা গ্রহণ করে নিছে। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, একদিন আমি ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। এশরাকের নামাজের জন্য যখন আমি অপেক্ষা করতেছিলাম, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কেন জানি আমি ঘুমিয়ে গেছি। কারণ আগের রাত্রে আমি এত বেশি এলেম চর্চা করেছি, করার কারণে ফজর নামাজের পরে আমার চোখটা একটু তন্দ্রা লাগিয়ে গেছে, একটু ঘুম লাগিয়ে গেছে। ঘুমটা যখন আসছে আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে আমাদের এলাকার সবচাইতে ভালো একজন ইবাদত করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত দান সদকা সবই করত। উনি দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পর আমি কবরের মধ্যে দেখলাম উনি জাহান্নামের আগুনের মধ্যে, ওনার পেটের মানে নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত আগুনে জ্বলতেছে, আর ওনার নাভি থেকে তালু পর্যন্ত ওনার ভালো দেখা যায়। আমি ওনাকে এমন স্বপ্ন দেখা বড় অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা না? নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি এমন দেখে, মা বোন যারা পর্দার আড়ালে একটু মনোযোগ দেন, আমি ওনার এমন অবস্থা দেখা ওনারে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার তো এমন অবস্থা হওয়ার কথা না। আমি যতটুক জানি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতেন, বেশি ইবাদত করতেন, আমল আখলাক আপনার ভালো ছিল, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো কেন? উনি বলেন, হুজুর, আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা কন্যা সন্তান। হুজুর, আমি ইন্তেকাল করার আগে আমার আরেকটা সন্তান ছিল, এটাও কন্যা সন্তান। হুজুর, আমার একটা কন্যা সন্তান যেটাকে আমি দুনিয়াতে দেখে আসছি, ওই মেয়েটাকে আমি বাবা আমার মতো করে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষের মতো মানুষ বানাইছি। ওই মেয়েটা কোরআন সুন্নাহ মাইনা আমল আখলাক কইরা পর্দা কইরা চলে। ও হুজুর, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান ছিল এটা একটা কন্যা সন্তান, কিন্তু হুজুর আমার ওই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পরে আমার স্ত্রী ওই কন্যাটারে ভালো করে মানুষ করে নাই, আমার স্ত্রী তাকে তার আন্ডারে ঠিক মতো রাখতে পারে নাই, কোরআন সুন্নাহ আমার স্ত্রী তারা শিখাইতে পারে নাই। না শিখানোর কারণে আমার মাইয়াটা বেপরদাভাবে কারো এলাকার মধ্যে বসবাস করে এবং ঘুরা ঘুরা বেড়ায়। হুজুর, আমার কবরের মধ্যে এই নাভি থেকে পায়ের তালু পর্যন্ত যে আগুনে জ্বলে, এই জ্বলার কারণ হইল আমার ওই মাইয়া। আর আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে ভালো আছে, ভালো থাকার কারণ হইল আমার কোরআন সুন্নাহ জানুন না মাইয়া। হুজুর কয়, বুঝলাম না, আরেকবার বিষয়টা আপনি কি আমারে বলতে পারেন? উনি ডাক দিয়া কয়, আমার যে মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে ছিল, যেটা মানুষ হইতে পারে নাই, কোরআন সুন্নাহ শিখতে পারে নাই, ওই মাইয়াটা বেপরদা চলাফেরা করার কারণে আমার কবরের মধ্যে হুজুর আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতাছে। আর আমার যেই মাইয়াটা পর্দা করে ভালোভাবে চলে, ওই মাইয়াটার কারণে আমার আল্লাহ তাআলা আমার এই নাভি থেকে মাথার তালু পর্যন্ত
পর্যন্ত ভালো রাখছে। আল্লাহর ওলি বলেন আমি ওই দিন আর এশরাকের নামাজ পড়লাম না, নামাজ আর পড়লাম না। আমি চিন্তা করলাম আমার একজন মুসলমান ভাই কবরের মধ্যে বিপদে আছে, আমি যদি তার জন্য এখন একটা উদ্ধার কার্য না করি, তার কবরে ভালো একটা নিয়ামত প্রাপ্তির কাজ না করি, তাহলে সে কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। উনি বলেন ওই দিন এশরাকের নামাজ না পড়া দৌড়ায়া দৌড়ায়া আমি ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে গেলাম। হায়রে, ওই নামাজি ব্যক্তির বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালামটা প্রদান করলাম, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে একটা মেয়ে বের হইয়া আমার শরীরের মধ্যে তাদের ঘর থেকে একটু নোংরা পানি মেলে দিছে। আমার শরীরের যে পবিত্র জামা কাপড় ছিল, আমার জামা কাপড়টা একবারে নোংরা হয়ে গেছে। আমি আবার সালাম দিলাম, মেয়েটাকে দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটা কোনো জবাব দেয় না। দেখলাম ঘরের ভিতর থেকে একটা জবাব আসছে ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু ঘরের ভিতর থেকে কেউ বাইর হয় না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও ঘরের সদস্যরা, তোমাদের বাবা কি ইন্তেকাল করেছে? ওই মেয়েটা, যেই মেয়েটা বাহিরে আইসা আল্লাহর ওলির গায়ের মধ্যে নোংরা পানি ছুঁইয়া দিছে, ওই আল্লাহর ওলির চোখের সামনে মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে দিছে। মাইয়া ব্যাপারটা ঘুরে ওলির সঙ্গে বেয়াদবি করেছে, করার পরেও ওই মাইয়াটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, হুজুর আমি আপনার গায়ের মধ্যে ময়লা পানি মেরে দিছি, কিন্তু আপনি আমার সামনে এমন একজন ব্যক্তির কথা বললেন যারে আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখি নাই। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে, হুজুর আপনি কেন আমার বাবার এই খবর নিয়ে আসলেন? হুজুর, হুজুর ডাক দিয়া কয়, মা আমি অল্প কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে স্বপ্ন দেখছি রে মা, তোমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু ওই জ্বলার কারণ হইলা তুমি। মাইয়া ডাক দিয়া কই, হুজুর কেমনে? বলে মা গো মা, তুমি যে বেপরদা বেহায়াপনা কইরা চলো, আমার আল্লাহ নাকি তোমার আব্বার কবরের মধ্যে এই কারণে আযাব দিয়া দিছে। ও বন্ধু, আপনার মাইয়াটারে কেমনে মানুষ করবেন? আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। আপনি আপনার বোনটারে কেমনে মানুষ করবেন? আমি আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। যদি আপনার মেয়ে, আপনার বোন বেপরদা ভাবে চলে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে তো জাহান্নামের আগুন দিয়া ভরপুর কইরা দিব। সাবধান, সাবধান রে আমার পর্দার অন্তরালের মা। যদি তোমার বেপরদার কারণে তোমার আব্বার কবরে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে তোমারে যদি আযাব দেয়, তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। মায়াটা ডাক দেয়া কই, হুজুর আমি আমার বাপরে জীবনে দেখি নাই, কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের আযাবের কারণ হই, তাহলে আমি মেয়ে বলতে দুনিয়াতে আমার কোনো সম্মান থাকলো না। হুজুর বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কবরে শান্তি পাবে? হুজুর কয়, মা তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব? তোমার আব্বাইটা যদি করতে যাও, এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও, বেপরদা চলা বন্ধ করে দাও। মাইয়া কয়, আমি ওই আলেম আব্দুল্লাহ মারুফ কারকির কথা শুই না, আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম। আমি যখন বন্ধ করলাম, আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার আব্বারে যে হুজুর দেখছে আগুনের মধ্যে জ্বলতাছে, আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদা ঘুরি না, আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানরে জান্নাত দিছেন, এই খবর তো ওই হুজুরই জানবো, যেহেতু ওই হুজুর আমার আব্বা জানের অর্ধেক খবর জানে। এবার ওই মাইয়া বলেন, আমি পর্দার সহিত ওই আব্দুল্লাহ মারুফ কারকির আস্তানার মধ্যে, মানে হুজুরের বাড়িতে গেলাম, যে প্রশ্ন করলাম, হুজুর আমি এখন তো ইবাদত করি, আমার আব্বা জান কবরে কেমন আছে? আমি তো কোনোদিন আমার আব্বা জানরে দেখি নাই। হুজুর ডাক দিয়া কয়, মা আমি আর তোমার আব্বা জানরে দেখি নাই কোনোদিন। বলে কারণ কি? বলে মনে রাখবা, কবরবাসী যদি কবরে কঠিন বিপদে থাকে, তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয়। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে বাপরে স্বপ্ন
দেখেন, মাঝে মাঝে দাদা দাদির স্বপ্ন দেখেন। এটার কারণটা কি একটাবার চিন্তা করলেন না? একটাবার কি চিন্তা করলেন না? ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম, কবরবাসীরা যদি কবরে কঠিন মহা মুসিবতে থাকে তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়। আজকে জানি না কার মা নাই, কার আব্বা নাই, দাদা দাদি অন্ধকার কবরে, মাঝে মাঝে তারা তোমারে ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখা দেয়। সাবধান রে ও আমার নাগের চরের মানুষ, এমন কোন কাজ কইরো না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাব প্রাপ্ত হয়। মাইয়া কয় হুজুর আর কি দেখেন নাই? বলে না, তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে, এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই। মাইয়া কয় হুজুর আমি তো কোনোদিন আমার আব্বার নামাজ চোখ দিয়া দেখি নাই। ব্যবস্থা আসেনি হুজুর, আব্বারা দেখার মতো কোন লাইন আসেনি। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হইছে, আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। মাইয়া কয় হুজুর আয়াতের মানে তো বুঝি না, হুজুর আপনি আমারে কি শুনাইলেন? হুজুর ডাক দেয়া কয়, মা আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে আপনার আল্লাহ তাআলা অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। মাইয়া কয় হুজুর তাহাজ্জুদ করে কান্দো, আল্লাহর অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত তুমি পাওয়া যাইবা। তারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, ইলম অর্জন করার জন্য আল্লাহ তাআলার অপুরন্ত খাদিনার রহমত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি শুনেন। আমার মাদ্রাসা কুমিল্লায় 6টা, হয় না কয়টা? আমার 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের দোয়ার বরকতে রাত 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদ পড়ে। ছোট ছোট অনেক বাচ্চা আছে নুরানিতে পড়ে, এই পোলা পাহানো চোখ ডলতে ডলতে ওইটা তাহাজ্জুদ পড়ে। আমি একদিন তাহাজ্জুদের নামাজের সময় মাদ্রাসায় যে দেখি ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের অপেক্ষা করতেছে। আমি দেখছি ছোট ছোট বাচ্চা এগুলারও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। এটার কারণটা কি শুনবেননি? এটার কারণ হইল একদিন আমি আমার অভিভাবকদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে মিটিংয়ে বৈশা বলছি, যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এলেন সিনার মধ্যে আর মাথার মধ্যে ঢুকাইতে যাও তাহলে সবচাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করবে। খোদার কসম আমার ছাত্রগুলো আমার কথাটারে ফালায় নাই। আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে। এখন আমি সব সময় মাহফিল থেকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকাইলে দেখি লাইট জ্বলে, তো আমার বুঝতে দেরি হয় না আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এবার বলেন এই নামাজের বরকত আছে না না? বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না তাহাজ্জুদ করো। মা বোনেরা সংসারে বরকত নাই, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলি ওই মাইয়ারে নসিহত করে, এ মা যদি আব্বারে দেখতে চাও তাহাজ্জুদ পড়ো। মাইয়া কয় হুজুর পড়াম কেমনে? তাহাজ্জুদ পড়ার নিয়মটা তো শিখিয়ে দিবেন। হুজুর কয় মা 2 রাকাত করে নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত যখন তুমি করবে এটা সুন্নতে ইবাদত। যখন তুমি 2 রাকাত নামাজের নিয়ত করবা, 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাইবা। সূরা ফাতিহা একটা বড় সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলাইয়া পড়বা। এমন করে 4 রাকাত, প্রতি 4 রাকাতের পরে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়বা। এমন করে 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। ও মাইয়া কয় আল্লাহর ওলি মারুফ কারকির কথা শুইনা আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করতে লাগলাম। 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে যায় যখন কান্না করি, আমি দেখছি রে
আমার চোখের সামনে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় কে জানি একটা ঘোরাফেরা করতেছে, এমন সুন্দর এমন সুদর্শন মানুষ যার চেহারাটা দেখতে বড় সুন্দর দেখা যায়, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন প্রহরী দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি, কে আপনার পরিচয়টা কি আপনি আমার কাছে বলবেন নি? এবার উনি ডাক দিয়া কয়, আমার ছিল না, আমি হইলাম তোমার ওই বাবা, আমি আজকে তোমার ইবাদতের কারণে জান্নাতে ঘুরতেছি। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ওই মাইয়া বলে, আমি দেখলাম সুদর্শন একজন পুরুষ, সামনে পেছনে ডাইনে বামে 70 জন করে করে, 4 সাতা 280 জন রহমতের হুর গিলমান। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি জান্নাতে ঘুরতেছেন, তাহলে তারা কারা? বলে, এ কন্যা তোমার ইবাদত, সুবহানাল্লাহ, কন্যা তোমার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা এদেরকে আমার সাথে প্রহরী বানায় দিয়া দিছে। ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে এমন সন্তান হন, আপনার সন্তানটারে এমন সন্তান বানান যে সন্তানের দোয়ার বরকতে আপনি এমন করে জান্নাত পাইবেন। ওই মাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়া সিজদার ভিতরে যাইয়া আব্বার এমন অবস্থায় দেখছে, মাইয়ার মা ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে মাইয়া কার সঙ্গে জানি কথা বলতেছে। ওই মাইয়ার আম্মা ডাক দিয়া কয়, এ মা তুই কার সঙ্গে কথা বলস? নতুন নতুন নামাজ পড়তেছস, নামাজের সিজদার মধ্যে যাইয়া কার লগে কথা কস? ওই মাইয়া ডাক দিয়া কয়, মা আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না, আমি আমার মৃত ইন্তেকাল করা আব্বার সঙ্গে কথা বলি। বলে, কারণ কি রে, কারণ কি, কেন কথা বলো, কেমনে দেখা পাইলা? বলে, আমারে এমন একজন আল্লাহর ওলি নামাজ শিখাইছে, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ওই নামাজ পড়া আল্লাহর কাছে যা চাই তা পাই। আমি আমার জন্ম দেওয়া আব্বার চেহারা কোনোদিন দেখি নাই, আমি আমার ওই আব্বার চেহারা তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করার কারণে দেখছি। মাইয়ার মা কয়, তোর আব্বা কবরে কেমন আছে তুই কি বলতে পারবি? বলে, হে মা আমার আব্বা জান কবরের মধ্যে বড় ভালো আছে, জান্নাতি আমার আব্বা জান বড় আরামে আছে। মাইয়ার মা কয়, বুঝছি রে, তুই মাইয়া ভালো হওয়ার কারণে আল্লাহ তোর ইবাদত কবুল করছে, এই জন্য তোর আব্বারে জান্নাতবাসী করছে। এ মা আমার কাছে ওয়াদাবদ্ধ হ, আমি মাও যদি মারা যায় তুই আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবি নি। এর সন্তান দেখছো নি মা কেমনে ওই মাইয়ার কাছে আবদার করে। মাইয়া তো বেপরদা ছিল, মাইয়া তো বেহায়া ছিল। বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই
ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। বলেন সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা কি কোনোদিন শেষ হবে? আস্তে কথা কই, শেষ হবে? আশিক বলে জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? মাইয়ার মা ডাক দিয়া কয় ও মা, তোর দোয়ার বরকতে আল্লাহ যদি তোর আব্বার কবরের আযাব মাফ কইরা দেয়, আল্লাহর দোহাই লাগে আমি মা যদি মারা যায়, আমি মার জন্য একটু দোয়া করবা, আমি মার জন্য একটু দোয়া করবা। মাইয়া কয় আম্মা যান, আল্লাহ যদি আমার হায়াতে বরকত দেয়, আমি আপনি মায়ের জন্য দোয়া করব। কিন্তু আজকে নাগেরচর এলাকার মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছে যারা তাদের মারে মাটি দিয়ে আসার পরে কয়েকবার কবর জিয়ারত করে আর মা বাবার কবরের কাছে যায় না। আবার এমন অনেক সন্তানেরা বসে গেছো যারা তোমরা যদি তোমার মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে বলে চিনতে পারবা না। অনেক সন্তান আছে দুই দে মা বাবার কবরে জিয়ারত করে আর কবর জিয়ারত করে না। আল্লাহর দোহাই লাগে ও আমার নাগেরচরের যুবক, ও নাগেরচরের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, তুমি যদি না পারো তোমার সন্তানদারে দিয়া পারলে শুক্রবারে জুমার দিনে তোমার মা বাবার কবরটা জিয়ারত করাইও। তোমার মা বাপ কবরে থাকলে তোমরা আম্মা আব্বার জন্য জিয়ারত করে দোয়া কইরো। কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। হায় রে হাইয়া কে জানি বসে কার জানি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, কে জানি বসে কার জানি জনম দুঃখী আব্বা জান অন্ধকার কবরে। এই সন্তান আব্বা জান রে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছো, আব্বা কবরে কেমন আছে জানো না, কেমন আছে কবরে জানো না। একবার চিন্তা করলা না তোমার আব্বা জান নিজের মাথার গাম পায়ে ফালাইয়া রক্তরে পানি বানাইয়া নিজে সিরা জোতাটা পরছে, তুমি সন্তানরে দামি জামা কাপড় পরাইছে। আজকে তুমি কত লাখ লাখ টাকার মালিক, তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হয়ে গেছিল, কিন্তু তুমি সন্তানরা দামি জুতা কিনা দিতে আব্বা কিনে নাই। ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় পইরা ঈদের নামাজ পড়বার লাগে ঈদগাহের মধ্যে গেছে। কেউ যদি জিজ্ঞাসা আব্বা আপনি যদি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন আমি বুড়া হয়ে গেছি, এখন কি আর আমার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বার কাছে যে টাকা নাই, আব্বা অভাবের কথাটা ভাঙ্গিয়া বলতো না। আজকে তোমার আব্বা জান অন্ধকার কবরে, তোমার লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান, এখানে অনেকে আছেন আপনাদের মা অন্ধকার কবরে, আপনার মা আপনাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া গেছে। সন্তান একটা বার কি আপনি চিন্তা করলেন না? মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মারাইকা দিত। আমার পুতের রজ্জ দিয়ে আইলে আমার সন্তান খাইয়া কলিজাটা ঠান্ডা হইব। মা জননী এমন কষ্ট করছে, কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে। মা জননী চিন্তা করছে আমার সন্তানের টাকা
টাকাটা দিয়া দেই, কিন্তু মায়ের কাপড়টারে মা সিলাই করে করে পড়ছে। এ সন্তান একটাবার কি চিন্তা করলা না আজকে তোমার ওই মা অন্ধকার কবরে, তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি তোমার ওই মারে তোমার টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, পরাইবা কেমনে রে সন্তান? তুমি সন্তানের মা বাপ তো কবরে। আবার এমন অনেক হতভাগা আছে মা বাপ বাচ্চা রইছে, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, বছরে একটা কাপড় কিনা দিলে মনে করে মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে গা। সন্তান রে দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম রেজা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে রাগান্বিত হইয়া ঝগড়া করে মারে আলাদা করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউটার মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা বাইয়ে বাইয়ে ঝগড়া করে আপনারা আলাদা করে দিছি, আজকে ওয়াদা করতেছি আর কোনোদিন আপনারা আলাদা করতাম না। মা বাপরে আলাদা খাওয়াইস না রে, কিরে বুইলা গেছস? মা জননী সকালের নাস্তাটা নিজে খাইছে না, দুপুর বেলার মাছটা মা পাতে লইয়া খাইছে না, মা রাইকা দিছে আমার ভূতে রাত্রে মাছটা দিয়া ভাত খাইবো, মা জুলডি দিয়া ভাত খাইছি। কেমনে রে মা বাপরে আলাদা করে দিলি? মা বাপ বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়। মা বাপ ভাত খাইতে গেলে তোর বউ বালা করে খাওয়াইনি, তুই ফুতে জানোস না। মা বাবার পাউডির ভিতরে ধরে কইবা মা ও আব্বার দুধা খাওয়া লাগবে না, এখন থেকে আপনার এক ঘরের মধ্যে বসবেন, আমি সন্তানের ঘর থেকে আপনার কাছে 3 বেলা খাবার যাবে, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খাবার মা বাবার ঘরের মধ্যে পৌঁছায়া দিবা। কারণ মা বাবা বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, মা বাবা কখন কি খাইতে মন চায় মা বাপ সন্তানরে ডরে কয় না। আর এটা আমি নবীর হাদিস থেকে শিখছি, কিয়ামতের আগে এমন অবস্থা হবে মা বাবা তাদের সন্তানরে ভয় পাবে, কারণ তারা তাদের সন্তানের ইনকাম খাবে। এ সন্তান এখন কি তোমার মনের মধ্যে সাড়া দেয় না? তোমার মা বাবারে তুমি কেন এত কষ্ট দিয়া রাখলা? আম্মা আব্বার কদমে মাপ চাইবা, আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা আমার হুজুর আলাউদ্দিন সালি সাহেব এটার গ্যারান্টি দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি আপনাদের কাছে দিয়া যাই। যদি দেখেন আগামীকালকে এলাকার দোকানের মধ্যে বসে এলাকার কোনো দাড়ি পাকা বুড়া বাবা বলে হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে দে রাত্রে আমার ফায় ধরছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না। অনেকে চিন্তা করে হুজুর আমরা তো কোনোদিন আপনার মা বাবার লগে অন্যায় করি নাই। আমি বলবো সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইলে দাম কমে না, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইলে সম্মান কমে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। এজন্য ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পা ধরবা, দাম কমবে না। আম্মা আব্বার কদমে ছোট হইলে সমস্ত জগতের মাঝে তোমারে আল্লাহ তাআলা বড় বানাইয়া দিব। কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর যাদের বাড়ির মধ্যে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই মা বাপরে বুঝি 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়ে আজকের মাহফিলে আসছো। মুনাজাত হবে আকিরি মুনাজাত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুরের সাথে দোয়া করবা আল্লাহ যেন ওই মা বাপরে মাফ করে দেয়। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, কবর দেশে একবার দেখলি না, কেমন আছে
মা জননী কেমন আছে, বাবা মনি খবর দেশে একটু দেখলি না। মা বাবারে কষ্ট দিয়া যদি তা কম কফিরাইয়া, দুনিয়া আখে রাতে শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। সন্তান মা কবরে, আব্বা কবরে, ওই মা বাপ যদি বাচ্চা থাকতো রে, মা বাপরে যদি নাস্তা করবার লাগা মাসে 1000 টাকা করে মা বাবার হাত খরচের টাকা দিতা, এই সন্তান 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে লাগতো। আম্মা আব্বা যদি অসুস্থ থাকতো, আম্মা আব্বারে যদি ওষুধ খরচের জন্য প্রতি মাসে 1000 টাকা খরচ করতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা সম্পদ দিয়া গেছে। এই বাড়ি জায়গা সম্পত্তিতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা লাগতো। এই মাহফিল নাগেরচর এলাকার জান্নাতের বাগান। দোয়া করব তোমার জন্য, তোমার মা